Hello guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার গেম প্লে ভিডিও। সো গাইজ আজকে আমি আবার চলে আসলাম নতুন একটা গেম প্লে ভিডিওতে। সো গাইজ আজকে আমরা করব কায়োপিরিকো হেস্ট। গত পর্বে গাইজ আপনারা দেখেছেন আমি কায়োপিরিকো লাস্ট যে সেট আপ মিশনটা ওয়েপন লোড আউট ওটা কমপ্লিট করেছি গাইজ। সো গাইজ আজকে আমি কায়োপিরিকো হেস্ট করব। সো লেটস স্টার্ট দ্য গেম। সো গাইজ এখন যাওয়া যাক আমাদের সাবমেরিন কোসাতকার উদ্দেশ্যে। ওখান থেকে আমাদের কায়োপিরিকো হেস্ট স্টার্ট হবে। তো গাইজ যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং যারা পুরাতন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। গাইজ আমি লাইক এম রাখছি 50 এবং কমেন্ট এম রাখছি 50। সো গাইজ তোমরা তাড়াতাড়ি করে দাও। তো এখন আমরা বেশি কথা না বলে বিচের উদ্দেশ্যে যাই, ভেসপুচি বিচ। অ্যান্ড সো গাইজ আমরা তো গাইস আমরা গুতা খাই, আমাদের সামনে গ্লাস ভেঙে গেছে গাড়ির। তো এটা টেনশন আমরা করব না গাইস, আমরা এখন যাই মিশনে। গাইস এই কায়োপিরিকো হেস্ট মিশনটা শেষ হলে আপনাদের অন্য একটা ভিডিওতে আমি নাইট ক্লাব ম্যানেজমেন্ট এবং নাইট ক্লাবের গোডস কীভাবে সেল করি এবং নাইট ক্লাব থেকে কীভাবে 48 মিনিটে 100 কি করে পাই ওটা আপনাদের দেখাবো। 100 কি মানে $1,00,000। সো গাইস ওটা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো এখন আমি বিচের কাছাকাছি চলে এসেছি। এখানে তো দেখতেছি না গাইস। এবার আমাদের এখানে স্পিড ইয়েগুলো নাই, এবার আমাদের বোটটা আছে, তো বোটটা নিয়ে যাওয়া যাক। গাইস আমরা বোটে এন্টার করছি। বোটে করে আমরা গাইস কোসাতকার ওখানে যাব, যে আমরা কায়োপিরিকোটা স্টার্ট করে দেব, কায়োপিরিকো হেস্ট। ও গাইস আমরা বোটটা ইউটার্ন করে নিয়েছি গাইস, এখন আমরা কোসাতকার উদ্দেশ্যে যাব। খুব কাছাকাছি চলে এসেছে গাইস কোসাতকার। কোসাতকাতে এন্টার করে গাইস আমরা স্টার্ট করে দেবো আমাদের কায়োপিরিকো হেস্ট। সো গাইস আমরা চলে এসেছি আমাদের কোসাতকাতে। একটা জাম্প দিলাম পানির মধ্যে, আবার লাফ দিলাম, ডিরেক্ট ঢুকে পড়লাম গাইস, ম্যাজিক। এন্ড গাইস এখন আমরা স্টার্ট করব। সো গাইস চলো এই যে আমাদের হেস্টটা স্টার্ট করা যাক। অ্যাকসেপ্ট। দিস ইজ এ ফাইনাল অপশনটা চলে এসেছে, স্টার্টে ক্লিক করবো আগে আমরা। একটা হেভি আর্মার কিনে নিলাম $500 দিয়ে, সেটিংয়ে গেলাম, ডিরেক্ট প্লে অপশন। এন্ড গাইজ এখন আমাদের চুজ করতে দিবে আমরা কোন ভেহিকেলে যাব। এই যে গাইজ আমরা লংফিন নিয়েছিলাম, লংফিন ভেহিকেল। গাইজ এই যে নর্থ ডক, সবসময় আপনারা গাইজ এটা ইনফ্লেশন পয়েন্ট আপনারা নর্থ ডক চুজ করবেন, কম্পাউন্ড এন্ট্রি পয়েন্ট আপনারা ড্রেনেজ টানেল চুজ করবেন, স্কেপ পয়েন্ট নর্থ ডক চুজ করবেন গাইজ। টাইম অফ ডে ডে, কন্টিনিউ গাইজ, কন্টিনিউ করে দিলাম। এখন আমাদের লংফিনে করে নিয়ে যাবে কায়োপিরিকো দ্বীপে, ওখান থেকে গাইজ আমাদের হেস্টে স্টার্ট করতে হবে গাইজ। এই যে আমাদের সেই বিচ অ্যান্ড আমাদের লংফিন বোট গাইজ, এটাই ওই বোট যেটা আমি লামিসা পুলিশ স্টেশন থেকে নিয়েছিলাম। অ্যান্ড এখানে আমরা একটা ধাক্কা খাইলাম হালকা। অ্যান্ড গাইজ এখন আমরা আমাদের যে প্রথমে আমাদের এয়ারপোর্টে যেতে হবে। হ্যালো গাইজ, তো গাইজ আমরা প্রথমে এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে যে আমাদের সেকেন্ডারি লুট ব্যাক করতে হবে। তারপরে গাইজ আমরা মেইন যে লুট যেটা রুবি নেকলেস কম্পাউন্ডে যেটা পাওয়া যায় গাইজ, এটাই আমাদের কম্পাউন্ড। ওই যে গাইজ ওখানে যে দেখতে পারতেছেন ওই কম্পাউন্ডে আমার যেতে হবে। তো গাইজ আমি জেনের চ্যানেল চুজ করে সেখানে এসে জাস্ট লাভ দিব।
আমাদের ড্রেনেজ টানেল আমরা ভিতর দিয়ে এন্টার করবো। এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কম্পাউন্ডে এন্ট্রি করার। ওটা আমাদের হলো মূল টার্গেট। আর সেকেন্ডারি লুট যেটা আমি নিজে চুরি করব সেটা হলো গাইস এয়ারপোর্টে। তো গাইস আপনারা এইভাবে এয়ারপোর্টে আসবেন, নির্দিষ্ট একটা জায়গায় পার্ক করবেন যেন বোটটা পিছিয়ে না যায় এবং হারিয়ে না যায়। আর আপনাদের দেখাবো গার্ডের চোখে আপনারা যেন ধরা না পড়েন। আমার কাছে যে গ্রেনেড আছে আর পিস্তল আছে, আর বোট থেকে না পর আমার কাছে বড় যে ওয়েপন ওটা থাকবে। তো গাইজ আপনারা এই জায়গায় যখন একটা টাওয়ার আছে এই টাওয়ারের এই জায়গাটা পার্ক করবেন। গাইজ ম্যাপে দেখেন, ম্যাপে একটা রাস্তা একটু বাঁকা হালকা, এই দেখেছেন ওই জায়গা আপনারা এই জায়গাটা পার্ক করবেন। সো গাইজ আমি এই জায়গাটা পার্ক করলাম অ্যান্ড মুখে একটা মাস্ক পরলাম, হুদাই লাভ দেয়। গাইজ আমরা চলে এসেছি। গাইজ এখানে সাবধানে যেতে হবে আপনাদের, গার্ডের ইয়াতে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু মিশন ফেইল্ড, অ্যান্ড গার্ড আপনাকে গুলি মারলে আপনার মিশনটা ফেইল্ড হবে। অ্যান্ড গাইজ কার্পিরিকো রেজিস্টার টাইম হলো 15 মিনিট। আপনি 15 মিনিটের ভিতরে যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে একটু বোনাস দেওয়া হবে, আর যদি 15 মিনিট ওভার হয়ে যায় তাহলে কিছু টাকা কেটে নেওয়া হবে আপনার লুটের থেকে। গাইজে দেখেন গাইজ পাশে কিছু গার্ডস দাঁড়িয়ে আছে। তো গাইজ গার্ডের যে নীল রশ্মিটা আছে রেডের পাশে, ওই রশ্মির মধ্যে যদি আপনি যান তাহলে তারা আপনাকে দেখে ফেলবে এবং ধরে ফেলবে। সামনেও একটা আছে। তো গাইজ এখানে একটা টেকনিক ইউজ করবো আমি এই দিকটা দিয়ে যাবো, এই দিকটা দিয়ে। সিসি ক্যামেরার মধ্যে আপনাকে ধরা খাওয়া যাবে না গাইজ। অ্যান্ড গার্ড স্কিল করবো না, আমি নো গার্ড স্কিলে খেলবো, আমি কোনো গার্ড স্কিল করার ইচ্ছা নাই। অ্যান্ড গাইজ খুবই সাবধানে যেতে হবে। ওর সামনে যদি ওই ব্লু রেড প্রতি আমি ম্যাপে দেখতে পারেন ব্লু রে আছে, ওই রেতে যদি ধরা খাই তাহলে গাইজ আমি অ্যালার্ট হয়ে যাবো আর আমাদের গুলি মারবে। সো গাইজ এই যে আমাদের যে আমি ছবি তুলেছিলাম এখানে যখন গ্যাদার ইন্টেল করি, সো এই জায়গাতে আমাদের ওই সেকেন্ডারি লুটগুলো নিব। তো প্রথমে এটা কাটলো অ্যান্ড আমরা এন্টার করলাম এর ভিতরে, অ্যান্ড কোকেনগুলো নিতে হবে। এখানে এক একটা টাইম এক একটা থাকতে পারে, কোনো টাইমে মানি থাকতে পারে, কখনো কোকেন থাকতে পারে, কখনো উইড থাকতে পারে। তো গাইজ এখানে কোকেনের ভ্যালুটা সবচেয়ে বেশি অ্যান্ড উইড মানির ভ্যালুটা খুব একটা বেশি নাই। তো গাইজ আমরা এখান থেকে কোকেন নিয়ে নেব। গাইজ দেখেন গাইজ লুট ব্যাগ সাদা হয়ে আস্তে আস্তে ফুল হচ্ছে, যখন ফুল হতে গ্রিন হয়ে যাবে তখন আমাদের ব্যাগ ফুল। সো গাইজ আমাদের ব্যাগ ফুল হয়ে গেছে। 4,44,000 টাকা আমরা লুট করেছি গাইজ। গাইজ খুব তাড়াতাড়ি ওখানে, যেহেতু গার্ডটা পিছন দিকে ছিল তাই আমি এখান দিয়ে আসছি, যদি গার্ডটা সামনের দিকে থাকতো তাহলে আমাদের ওই লুকিয়ে লুকিয়ে আসতে হতো। গাইজ এখন আমরা এই দিক থেকে যে তাড়াতাড়ি করে যাবো গাইজ, আমাদের যেহেতু 15 মিনিটের ভিতরে কমপ্লিট করতে হবে কার্পিরিকো হেইজটা। তো গাইজ এই যে আমাদের গুলিটা, তো গাইজ তাড়াতাড়ি যাওয়া যাক। অ্যান্ড গাইজ এখন আমাদের এই রোড দিয়ে গেলে সমস্যা নেই, কারণ পিছনে আমাদের গার্ডের যে ব্লু রে ওটা পার করে আসছি। তো গাইজ এখন আমরা মূল টার্গেটে যাব, এই যে এল রুবিওস কম্পাউন্ড, যেটা আপনাদের একটু আগে দেখালাম, ওখানে যাবো গাইজ। তো আমার বোটটা কই গাইজ, বোট, আচ্ছা গাইজ এই যে আমার ওই বোট এখানে। এখন বোটটাতে উঠবো আমরা, অ্যান্ড এখন আমরা কম্পাউন্ডে এন্ট্রি করব। আর প্যাভেল যে আমাদের ক্যাপ্টেন কোসাতকার, ও আমাদের অল টাইম কথা বলে বলে গার্ড করতেছে। সো গাইজ খুবই সাবধানে এখান থেকে মোড় নেবেন একটা। অ্যান্ড গাইজ আমরা ওই কম্পাউন্ডের দিকে যাব গাইজ, এদিক দিয়ে না, সোজা যেতে থাকবেন গাইজ। আমরা কম্পাউন্ডের কাছাকাছি চলে এসেছি গাইজ। গাইজ আপনারা যদি কিবোর্ডের জি চাপ দেন তাহলে মুখে এই ধরনের কালো মার্কস আসবে, তাহলে আপনি পানিতে নিঃশ্বাস নিতে পারবেন আন্ডার ওয়াটারে ইজিলি। তো গাইজ এখানে ড্রেনেজ টানেল যেহেতু আমাদের নিচ দিয়ে যেতে হবে পানির, তাই আমি জি চাপ দিয়ে আগে মুখে মাস্ক পরে রেখেছি গাইজ। এই যে গাইজ আমাদের কম্পাউন্ড। গাইজ এই জায়গাটা আপনি নিচে লাফ দিবেন, যেহেতু আমার মুখে মাস্ক আছে তাই আমার নিঃশ্বাস নিতে কোনো প্রবলেম হবে না গাইজ।
আন্ডার ওয়াটারের যে গাইস ওই দেখেন গাইস টেনিস চ্যানেল। গাইস এখানে গাইস আমি আপনাদের মিশন দেখেছিলাম কাটিং টর্চের মিশন পার্ট 7-এ। ওই কাটিং টর্চ যেটার মাধ্যমে টেনিস চ্যানেলটা কাটতে হবে গাইস। মাউস টিপ দিয়ে আপনারা এখানে কাটবেন, গ্রিন কালার যে লাইটগুলো দেখাচ্ছে শো করছে এই অনুযায়ী কাটবেন, তাহলে আপনাদের টেনিস চ্যানেলটা কাট হয়ে যাবে আর আপনি এন্টার করতে পারবেন। তো আমি কাট করি। গাইজ আমি কাট করে ফেলেছি, এখন ও ভিতরে ঢুকবে। গাইজ এখন আমরা এন্টার করব ভিতরে। কিছুক্ষণ আমাদের সাঁতার কাটতে হবে এখানে। সাঁতার কাটার পরে গাইজ আমরা এই যে এই জায়গাটা আসবো অ্যান্ড প্রেস করতে বলেছে, আমরা প্রেস করে দিলাম। এখন ও একা একা ভিতরে উঠবে। সো গাইজ আপনার জেনেস চ্যানেলে কী করবেন, যখন আপনার ফার্স্ট টাইম কার প্লে করবেন তখন আপনাদের অনেক কিছু করতে হবে, কিন্তু আমার এটা ফার্স্ট টাইম না তাই আমি অত কিছু করতে হয় না। আপনারা পানিতে জাম্প করবেন নট ডকে, যে এই জেনেস চ্যানেলটা লোকেশন করে এখান থেকে আপনারা এন্টার করতে পারেন। গাইজ আমি এখানে এন্টার করেছি কম্পাউন্ডে। গাইজ আমি আপনাদের টেকনিক শেখাবো, আমি যেদিক দিয়ে যাবো ওদিক দিয়ে যাবেন গাইজ। নো গার্ড স্কিল। আমি গাইজ এখান থেকে উঠবো, এই পিলারের গা ঘেসে যাবো গাইজ। দেখেন পাশে কিন্তু আমার এনিমি আছে, ওরা যাতে না দেখে। তারপরে এদিকে আসবো গাইজ অ্যান্ড এই জায়গাটা আসবো। অ্যান্ড গাইজ আমি আমার কম্পাউন্ডের কাছে চলে এসেছি, যেহেতু গাইজ সামনে একটা গাছ আছে। গাছটা গাইজ ওইদিক মুভ করলো অ্যান্ড আমি এখানে এন্টার করবো পিছন থেকে। গাইজ টেরও পাবে না, এখানে একটা গাছ আছে আর পিছন থেকে এন্টার করবো। অ্যান্ড গাইজ এই জায়গাটা এসে আপনাদের একটু ওয়েট করতে হবে। এই যে গাইজ এই জায়গাটা একটু ওয়েট করবেন, কারণ গাইজ এখান থেকে একটা গাছ সিঁড়ি দিয়ে নিচে নামবে। আপনি ওটার টাইমে যদি ধরা খান তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন গাইজ ওর কাছে। এই যে গাইজ এই গাছটা ও যেহেতু এখানে দাঁড়ায় থাকবে, আস্তে করে এদিক দিয়ে যে গাইজ চলে আসবেন, তাহলে গাইজ কোনো গার্ডস আপনাকে দেখতে পারবে না। আর আপনি নো গার্ড স্কিল করে এখানে গাইজ একটা কী নেবেন, আপনি নিয়ে গাইজ এই সেফটা ওপেন করবেন। এটা একটা সিক্রেট, এখানে কিছু টাকা পাওয়া যায়। অ্যান্ড আমার কাছে 4,99,000 টাকা হলো। অ্যান্ড আমি এখানে হ্যাক করতে হবে আমার কিপ্যাডটা, কারণ এখানে একটা লিফট আছে, এই লিফটের মাধ্যমে আপনাদের আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। তো গাইজ এখানে আমরা হ্যাক করবো, 3টা হ্যাক করতে হবে আপনাদের। ফিঙ্গারপ্রিন্টগুলো মিলাতে হবে গাইজ এখানে পাশে অনুযায়ী। অ্যান্ড গাইজ আমি এখানে মিলাইতে থাকি এটা। অ্যান্ড দেন গাইজ আমাদের প্রথমটা প্রসেসিং হয়ে গেল। পাশে আপনাদের ক্লোন দিচ্ছে, আপনাদের এটা মিল করতে হবে, মিল হলে হয়ে যাবে গাইজ। ভালো করে দেখে দেখে করবেন গাইজ, যেন ভুল না হয়। অ্যান্ড গাইজ 4 মিনিটের ভিতর করতে হবে আপনাদের। অ্যান্ড গাইজ এটাও কমপ্লিট। এই লাস্টেরটা একটু হার্ড হয়, ব্যাপার না গাইজ। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা ঠিক আছে। অ্যান্ড গাইজ এটা ঠিক আছে। গাইজ প্রসেসিং অ্যান্ড ক্লোন ম্যাচ, আমাদের হ্যাক সাকসেসফুল। আমরা এখানে লিফটের দরজাটা ওপেন হলো। তো গাইজ আপনাদের কোনো গার্ড স্কিল করতে হবে না চাবির জন্য, কারণ বেসমেন্টে ঢোকার জন্য চাবি লাগে। জাস্ট এখান থেকে আপনি হ্যাক করবেন। আর আমাদের সেই রুবি নেকলেসের কাছে চলে আসলাম। এখন এটা কাটিং টর্চের দ্বারা বার্ন করবে। অ্যান্ড আমরা এখানে ভিতরে ঢুকবো। অ্যান্ড এখানে পেজ আপ দিলে আমাদের একটা প্লাজমা কাটার, এটার মিশন দেখাইছি, এটা কাটবো গাইজ। পাশে হিটের অপশন আছে, হিট যেন ফুল লাল না হয়, তাহলে আপনার প্লেয়ার হাতে স্যাক খাইলে টাকার মানি কিছুটা কমতে পারে। তো গাইজ সাবধানে হ্যাক করতে হবে, পেজ আপ বাটন কিবোর্ডে ধরে রাখতে হবে। অ্যান্ড গাইজ কাট হয়ে গেল, আমরা রুবিনেক্স নিলাম। অ্যান্ড গাইজ আমাদের মোট 11,99,000 টাকা টেক করেছি আমরা। অ্যান্ড গাইজ এখন আমাদের পালা এই কম্পাউন্ড থেকে বের হওয়ার। কম্পাউন্ড থেকে বের হওয়ার জন্য আপনার জেএনএস চ্যানেল থেকে বেরোতে পারবে না, এর জন্য আর একটা ওয়ে আছে, আমি ওই ওয়ে আপনার দেখাচ্ছি। যেখান থেকে সাবধানে নিচে নামবেন গাইজ, যেন ধাক্কা না লাগে। ওরা আমার জেএনএস একটা সিল করে দিয়েছে গাইজ, খুবই
সাবধানে যেতে হবে গাইজ, যেহেতু প্লেয়ারটা ওইদিকে গেছে আবার। অ্যান্ড আমি এদিকে আসলাম গাইজ। এই যে কম্পাউন্ডটা দেখতে পাচ্ছেন গাইজ, এখানে ইয়েলো কালার ইয়ে দেওয়া আছে, এখানে ই প্রেস করবেন অ্যান্ড আপনি এখান থেকে বের হয়ে যাবেন গাইজ। এখান থেকে বের হওয়ার পর্যন্ত শুধু না, আরও কিছু কাজ আছে। যেহেতু গাইজ আমি নট ডক এসকেপ পয়েন্ট সিলেক্ট করছি, ওটাই ইজি। অত দূর তো গাইজ যেতে যেতে ওরা হেলিকপ্টারে আমাকে খুঁজে ফেলতে পারে, এই কারণে একটা গ্লিচ সিস্টেম এখানে একটা আছে, ওটা আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে কিছুক্ষণ আপনাদের ইয়ে দেখাবে গাইজ। আমাদের শুধু একটাই গার্ড স্কিল করতে হবে এই বাইকটার জন্য, কারণ আমাদের বাইকটা টেক করতে হবে। এই যে গাইজ হেডশট দিবেন অ্যান্ড এটা নেবেন অ্যান্ড বাইকটা ঘুরাবেন জাস্ট। অ্যান্ড গাইজের সামনে হেলিকপ্টারটা আছে, হেলিকপ্টারটার এই লোকটা পাশ দিয়ে ডিরেক্ট এখান দিয়ে যাবেন অ্যান্ড এই জায়গাটা এসে আপনি এখান থেকে জাস্ট একটা লাফ দিবেন অ্যান্ড আপনাদের মাস্কটা ইকুইপ করবেন। এখানটা আন্ডার যত তাড়াতাড়ি পারেন নিচ দিয়ে স্লাইড করতে করতে যাবেন পানির। এটা এক ধরনের গ্লিচ, নিচ দিয়ে নিচ দিয়ে যেতে হবে, খুব নিচ দিয়ে আস্তে আস্তে এটা আরও নিচে যাবে। অ্যান্ড গাইস এই যে আমি এই জায়গায় গাইস এখানে একটা পথ আছে এরকম কাটা কাটা, আপনাদের এখান দিয়ে যেতে হবে। একদম আন্ডারগ্রাউন্ড যত নিচ পর্যন্ত যায়, যতক্ষণ না আপনাকে এখান থেকে নিয়ে যাচ্ছে। দেখছেন ওরা হেলিকপ্টার দিয়ে খুঁজতেছে। যাই আমি যদি নট ডক পর্যন্ত বাইক চালা যেতাম তাহলে অনেকগুলো এনিমির মুখেও পড়তাম অ্যান্ড এই আমাকে খুঁজেও পেতো। তাহলে গাইজ এটা একটা ধরনের গ্লিচ, সেফ, খুব তাড়াতাড়ি যেতে পারবেন গাইজ। আমাদের এখন হয়ে গেল গাইজ এই নিজে যেতে যেতে। সো গাইজ এখন আমাদের লস সাইন্টাস আমরা আবার ব্যাক করলাম। দেখি গাইজ আমাদের মোট কত কার্ড দেয়, টাকা কিছু কেটে নেবে, যেহেতু প্যাবেল ফি হবে, কিছু ফি নেবে, তারপরে আমাদের মূল মানি দিবে আমাদের 5 লাখ টাকা। পোটেনশিয়াল টেক 10 লাখ গাইজ, আমাদের 10 লক্ষ টাকা দিবে মেবি গাইজ। আমি 12 মিনিট 12 সেকেন্ডে করেছি গাইজ, 15 মিনিটের ভিতরে হ্যাক্স ফেল করি না, এই জন্য আমাকে টিক মার্ক দিল। ফুল লুট ব্যাগস, এটাও টিক মার্ক গাইজ। অ্যান্ড আমাকে আরও কিছু টাকা দিল এলাইট চ্যালেঞ্জ 15 মিনিটের ভিতরে করার কারণে আমাকে 11,05,640 টাকা দিল গাইজ, যেহেতু আমি 11,99,000 টাকা টেক করেছিলাম। অ্যান্ড গাইজ আমাদের কার্পিরকো হেস্ট কমপ্লিট। তো গাইজ দেখি এখন আমার কাছে মোট কত টাকা, 11 লাখ, আর আগে কিছু টাকা ছিল গাইজ। অ্যান্ড গাইজ এটা হলো ইংলিশ ডেভ হেস্ট পাস্ট 11,05,000 গাইজ। এখন প্যাভেল ফি 23,000 টাকা, ফেন্সিং ফি 1,19,000 টাকা গাইজ। এই কারণে মূলত আমাদের কিছু টাকা কম দেয়, কারণ গাইজ প্যাভেল হলো আমার ক্যাপ্টেন, ওকেও কিছু টাকা দিতে হয় অ্যান্ড ফেন্সিং ফি দিতে হয় আমাদের। সো গাইজ এখন দেখি ব্যাংকে সব টাকা নেই গাইজ। আগের ছিল 5,14,000 টাকা অ্যান্ড আমার কাছে এখন 10,55,000 টাকা আছে গাইজ। ডিপোজিট আমার কাছে 15 লক্ষ টাকা আছে গাইজ। এখন আমাদের একটা ইয়া আনা যাক, গাড়ি আনা যাক আমাদের। গাড়ি চলে আসছে গাইজ অ্যান্ড আমাদের কার্পিরকো হেস্ট ডান। সো গাইজ আজকের মতো গেম প্লে আমি এখানে শেষ করতে চাচ্ছি, দেখা হবে অন্য কোনো গেম প্লেতে। আজকের মতো বাই বাই গাইজ, আসসালামু আলাইকুম।